গুম থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নিন্দা, ক্ষোভ, ঘৃণা জানানোর পাশাপাশি এই জাতীয় নিষ্ঠুরতার অবসান দাবিতে সোচ্চার নাগরিক সমাজ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গুম বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা গুমের মতো বর্বরতার শিকার মানুষ ও ভুক্তভোগী স্বজনদের ক্ষতিপূরণের পাশাপাশি দেশে মানবাধিকার সুরক্ষায় জোরালো পদক্ষেপ নেওয়ারও তাগিদ দিচ্ছেন। মেমোরিজ অব ডিসঅ্যাপিয়ারেন্স শীর্ষক এই আয়োজনে দেশে 17 বছরের গুম হয়ে যাওয়া মানুষ ও পরিবার পরিজনের জীবন ও যাতনা মূর্ত করে তোলা হয়েছে। 31 আগস্ট রাত 9টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। শাহেদ জাহিদের প্রতিবেদন। গুম 2 অক্ষরের একটি শব্দ, অথচ এর পারিবারিক এবং সামাজিক ব্যাপ্তি কত গভীর, সীমাহীন। ছোট্ট এই শব্দ যেন একই সাথে বেদনার বিকট শব্দ, ভয়াল শব্দহীনতারই প্রতিশব্দ। আইন এবং সালিশ কেন্দ্র আসকের হিসাব অনুযায়ী নিখোঁজ 384 জনের এখনও খোঁজ মেলেনি। গুম কমিশনও বলছে নিখোঁজ 3 শতাধিক। গুম হওয়া মানুষ তো বটেই, সেই মানুষের স্বজনদের জীবনও যে হয়ে ওঠে দুর্বিষহ। আর এই সব হাহাকারী মূর্ত হয়ে উঠেছে আলোকচিত্র প্রদর্শনীতে। অনেক মানুষের এরকম গুম খুনের শিকার হয়েছে। এখন সেই আয়োজনটা যাতে তাদের মনের ভিতরের যে ক্ষোভটা, এটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। মানুষের চোখও যে আটকে যাচ্ছে ভুক্তভোগী পরিবারের দৈনন্দিন জীবনচিত্রে। আলোকচিত্রমালায় মিলছে গুম হয়ে যাওয়া মানুষের স্বজনদের প্রতিবাদের চিত্র, আর তাদের নিয়ে গণমাধ্যমের পরিবেশনা। করুণ এইসব গল্পে মিশে যাওয়া মানুষ কখনো হয়ে উঠছে বাকরুদ্ধ, কখনো বা প্রতিক্রিয়ায় সরব। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, তার একটা স্বাধীন মতামত থাকতেই পারে। সেই দেশে স্বাধীন, দেশের স্বাধীন নাগরিক। আপনার বিরুদ্ধে আমি কিছু বললে আমাকে গুম করবেন, এই ধরনের একটা ইসের আমি তীব্র নিন্দা জানাই। গুম শুধু এক ব্যক্তি বা পরিবারের ট্র্যাজেডি নয়, বরং যে কোনো রাষ্ট্রের মানবাধিকার সুরক্ষার চরম ব্যর্থতারই প্রতিচ্ছবি। বাংলাদেশের অনেক জনগণ যারা আমাদের থেকে নিখোঁজ হয়ে গেছে, গুম হয়ে গেছে, যে তাদেরকে মেরে ফেলা হয়েছে বা কোথায় আছে এটা আমরা কেউ জানি না। তাই তো দর্শনার্থীদের ভাষ্য, গুমের শিকার ব্যক্তি এবং সেই ব্যক্তির স্বজনদের অবশ্যই প্রাপ্য ন্যায় বিচার, ক্ষতিপূরণ, পুনর্বাসন, সেই সাথে সাক্ষী সুরক্ষাও নিশ্চিত করতে হবে। পৃথিবীর কোনো রকমের মানবাধিকারের মধ্যেই পড়ে না যে কিছু মানুষকে আমি তুলে নিয়ে যাব, তার পরিবার জানবে না সে জীবিত আছে না মারা গেছে, এবং তারা একটা আনলিমিটেড দীর্ঘায়িত সময়ের জন্য অপেক্ষা করবে। তার সন্তান ফিরে আসবে কিনা, মা অপেক্ষা করছে, স্ত্রী অপেক্ষা করছে, সন্তান অপেক্ষা করছে বাবার জন্য, জানে না। ওয়াইফ হিসেবে, তারপর বোন হিসাবে এই সিচুয়েশন যাতে কখনো আর না আসে আমাদের দেশে, আমরা এটাই চাই। বলছেন তারা, সব গুমের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির নজির দাঁড় করাতেই হবে, এবং ভবিষ্যতে যাতে এমন মানবাধিকার লঙ্ঘন না ঘটে সেই জন্য অবশ্যই নিতে হবে কার্যকর ব্যবস্থা। প্রতিরোধ পদক্ষেপ শুধু ভুক্তভোগীরই নয়, পুরো সমাজের নিরাপত্তা এবং আইনের শাসনের জন্যই তা অপরিহার্য। মন্তব্য নাগরিক সমাজের। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।